লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। থাক থাক, পায়ে হাত দিও না। প্রণাম করবে শুধু তাকে যিনি ওপর থেকে সব দেখছেন। আমার ডাকে আপনি যে আমাদের বাড়িতে পায়ের ধুলো দেবেন এ আমি ভাবতেও পারিনি গুরুদেব। আমি যে কি খুশি হয়েছি আমি আমি বলে বোঝাতে পারবো না। তোমার ডাকে আসবো না? আমাদের সম্পর্ক কি আজকের? আপনার অশেষ কৃপা। আসুন আসুন আসুন, বসুন। সুমিমা, কেমন আছো? জামাই মেয়ে সব কেমন আছে? আমি ভালো আছি গুরুদেব, আর জামাই আছে তার কাজে, মেয়েও খুব ভালো আছে। বৌদি ভাই, তোমার রান্না কি কেমন হয়েছে বলো? এসব কি করেছে? লুচি না আফ্রিকার ম্যাপ? আর এটা সুজি না কলিয়ারির কয়লা? গুরুদেব খাবেন কি করে? এটা দেখে তো আমারই বমি পাচ্ছে। খুব তো বলছিলে আমি নাকি একা পারবো না, মিতুলি একা রেঁধে ফাটিয়ে দেবে। এবার বলো কেমন হয়েছে? হ্যাঁ, খুব ভালো হয়েছে। শোনো না, তুমি খাবারগুলো এটা দিয়ে ঢাকা দিয়ে নিয়ে যেও। হ্যাঁ ঠিক আছে, তুমি সাজাও, আমি আসছি। ব্যাস কমপ্লিট। আমি যখন বানিয়েছি গুরুদেবকে তো খেতেই হবে। শোন, এটা গিয়ে তুই মিতুলকে দিয়ে যা। ঠিক আছে। মিতুল, এনো কলি পাঠিয়ে দিল। এই তো। চলো। অন্তরার এই খাবার গুরুদেব খাবেন কি করে? মিতুল কি করলো? কি জানি, আমি তো কিছু বুঝতে পারছি না। দেখি শেষ পর্যন্ত কি হয়। সুখী হও মা, সুখী হও। গুরুদেব, এবার ঢাকনাটা খুলে দেখুন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ওই তো রান্নার ছিঁড়ি, তার উপর আবার গুরুদেবকে বলছি গুরুদেব ঢাকনাটা খুলে দেখুন। মান সম্মান আর কিছুই রইল না। আমার হাতের লুচি তো এত ফোলেনি, আর আমি তো এত খাবারও দিইনি। কোন ফাঁকে আমার থালাটা সরিয়ে নিজের থালাটা গুঁজে দিয়েছে। আবার আমাকে হারিয়ে দিল মিতুল। দেখেছো মা, মিতুল কিন্তু ওর কথা রাখতে জানে। এই লুচিগুলো অন্তরার বানানোর হাতে হতেই পারে না। কিন্তু এসব করলো কখন?
আরে ও কখন কি করে সেসব আজ অব্দি আমরা টের পেয়েছি। ও ঠিক সময় মতো খাবারের থালাটা হাত সাফাই করে দিয়েছে। আরে ওই যে শুভ পঞ্চা সর কলি এত অতিভক্তি দেখালো, ওই সময় নিশ্চয়ই কিছু একটা কাণ্ড করেছে। বাহ, অতি উত্তম। থাক থাক মা, সুখী হও, বড় লক্ষ্মীমান তুমি। বসুন না ঠাম্মি। বসো মা, বসো। এবার বলো তো আমায়, কি হয়েছে? আমাকে হঠাৎ এভাবে ডেকে পাঠালে কেন? কি সমস্যার কথা বলছিলে, বলো। হ্যাঁ গুরুদেব, আসলে আমার বড় নাতি ইন্দ্র বড় বড় বিপদের সম্মুখীন হচ্ছে। কি সমস্যা? সমস্যা তো অনেকই। ইন্দ্রকে নিয়ে আমরা সবাই বড় দুশ্চিন্তায় আছি গুরুদেব। ওর সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। ওর বড় বড় ফাঁড়া আসছে। ভাড়া মানে? আর বলবেন না, আসলে তাহলে তো ভারী দুশ্চিন্তার বিষয়। একটা কোনো উপায় বলুন গুরুদেব, ইন্দ্রকে নিয়ে বড় চিন্তায় আছি আমরা। উপায় একটা আছে, সস্তায়ন করতে হবে। ইন্দ্রের বউকে একটা ব্রত পালন করতে হবে। কি কি করতে হবে বলুন গুরুদেব? আমি ইন্দ্রর বউ, অন্তরা। কি ব্যাপার? এই অন্তরা তো... হ্যাঁ গুরুদেব, ও হলো ইন্দ্রর প্রাক্তন স্ত্রী। আমরা ভেবেছিলাম ও বেঁচে নেই, আপনি তো সবই জানেন, কিন্তু কিছুদিন হলো ও ফিরে এসেছে। কিন্তু মিতুলের সঙ্গে দাদু ভাইয়ের আর আমাদের পরিবারের এমন একটা সম্পর্ক হয়ে গেছে যে ওকে তো আমরা অস্বীকার করতে পারি না গুরুদেব। বুঝলাম। ব্রতই কি করতে হবে গুরুদেব? সতীর পুণ্যেই পতির পুণ্য হয় মা। এই ব্রতয়ে ইন্দ্রর বউকে গরম কয়লার ওপর দিয়েই হাঁটতে হবে। কি গরম কয়লা? না না, এসবের মানে কি? আমি রাজি। না না, সে কি করে হয়? এমনিতেই মিতুলের পুণ্যের ফল আমার নাতি অনেকবার পেয়েছে। এই তো কদিন আগেই ঝাঁপিয়ে পড়ে ইন্দ্রকে বাঁচাতে গিয়ে নিজে গুলি খেয়েছিল। তারপর আবার ছাদ থেকে পড়ে যাবার সময় মিতুল যদি তখনই বালি ভর্তি ঠেলাটা সামনে না নিয়ে আসতো, তাহলে আমার দাদু ভাইকে আমরা ফিরে পেতাম না গুরুদেব। মিতুল সব সময় আমার দাদু ভাইয়ের পাশে থেকেছে। না না, এ কি করে হয়? দাদু ভাইয়ের ভাগ্যে পুণ্য আনতে গিয়ে আমরা মিতুলকে বিপদের মধ্যে ঠেলে দিতে পারবো না। তাছাড়া গুরুদেব, আজকালকার দিনে এইসব ব্যাপার... ঠাম্মি, পিসিমণি, তোমরা আপত্তি কেন করছো? আপত্তি তো আছেই মিতুল। ইন্দ্র ভালো থাকবে, তুই কষ্ট পাবি, এটা তো আমরা হতে দিতে পারি না। ইন্দ্র এ বাড়ির ছেলে, তুইও তো এই বাড়িরই মেয়ে। তুই গরম কয়লার ওপর দিয়ে হাঁটবি, তোর পায়ের অবস্থা কি হবে একবারও ভেবে দেখেছিস? ইন্দ্রর কি সেটা ভালো লাগবে নাকি?
তোমরা আমাকে বাধা দিও না। ইন্দ্রবাবুর যদি এতে ভালো হয় তাহলে আমি 100 বার এই ব্রত করবো, আমার কোনো আপত্তি নেই। গুরুদেব, আমি রাজি। গুরুদেব, কি হলো? আপনি হাসছেন কেন? আমি পরীক্ষা করছিলাম, সে পরীক্ষায় তুমি ডিস্টিংশন নিয়ে পাশ করেছো। কণিকা, অনেক ভাগ্য করে ইন্দ্র এমন বউ পেয়েছে। আমি দেখতে চাইছিলাম যে স্বামীর প্রতি স্ত্রীর টান কতখানি। টান তো আমারও আছে গুরুদেব, কিন্তু গরম কয়লার ওপর দিয়ে হাঁটতে হবে, এ আবার কেমন পরীক্ষা? তাছাড়া ঠাম্মি আর পিসিমণি তো বলল যে আজকালকার দিনে এসব আর কেউ মানে না, তাই আমি চুপ ছিলাম, কোনো কথা বলিনি। ওরা ঠিকই বলেছে, আজকাল আর জ্বলন্ত কয়লার ওপর দিয়ে কাউকে হাঁটতে হয় না। আসল হলো মনের টান। তবে যে স্ত্রী স্বামীর মঙ্গলের জন্য জ্বলন্ত কয়লার ওপর দিয়েও হাঁটতে রাজি হয়, তার থেকে যোগ্য স্ত্রী আর কে হতে পারে বলো? যাকে কণিকা, ব্যাপারটা হলো শুধু কয়লা বিছিয়ে দিয়ে তার উপর হাঁটলেই হবে, এটা একটা প্রতীকী ব্রত। আমি সস্তায়ন ব্রত করব আর ও কয়লার উপর দিয়ে হেঁটে যাবে, তাহলেই হলো। ঠিক আছে, আমি হাঁটবো, আমিও ব্রত করব। এই মেয়ে, কি বলছো কি তুমি? এক্ষুনি যখন শুনলে যে গরম কয়লার উপর দিয়ে যেতে হবে তখন পালিয়ে গেলে, আর এখন যখন শুনছো যে কয়লাটা গরম থাকবে না, ঠান্ডা, তার উপর দিয়ে হাঁটতে হবে, তখন তোমার ব্রত করার ইচ্ছা একেবারে জেগে উঠলো না? তুমি কি ভেবেছো? হ্যাঁ, কি ভেবেছো? মিতুলের সঙ্গে পাল্লা দেবে? এইভাবে তুমি মিতুলকে টেক্কা দিতে পারবে? ঠাম্মি, এখন থাক না, আমরা বরং পুজোর কাজ এগোই। গুরুদেব, আপনি বলুন আমরা কোথায় পুজোর আয়োজনটা করতে পারবো? দেখো, সস্তায়ন আর পুজো একই জায়গায় হবে, একটু বড় জায়গার প্রয়োজন। সুমিমা, তুমি বরং এখানেই সব ব্যবস্থা করো, আমি শুদ্ধিকরণ করে দিচ্ছি। যা কিছু হওয়ার এখানেই হবে। ইন্দ্রবাবুকে রক্ষা করো ঠাকুর, আর যেন কোনো বিপদ ইন্দ্রবাবুর না হয়। এই ব্রতই মিতুলকে মাত দিয়ে আমি সেরা হব, প্রমাণ করে দেব আমি ইন্দ্রর যোগ্য স্ত্রী। এবার কয়লার বিছানা সাজাতে হবে, ব্রত শুরু করতে হবে তো। আচ্ছা গুরুদেব, পঞ্চা, যা সড়কে নিয়ে যা, কয়লার বিছানা সাজাতে হবে তো, যা। তুমি মহাদেবকে খাবার নিবেদন করে মহান হতে চেয়েছিলে তো মিতুল, কিন্তু শেষ পর্যন্ত এই ব্রত আমিই শেষ করব, আমিই জিতবো, তুমি দেখো। গুরুদেব, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। এই ছেলে মেয়ে দুটো দেখছি খুব কাজের। হ্যাঁ, ওরা তো আমাদের বাড়িরই ছেলে মেয়ে। হ্যাঁ গুরুদেব, আমাদের পঞ্চাদা সরদিদির কোনো তুলনাই হয় না, ওরা একেবারে চ্যাম্পিয়ন। যে চ্যাম্পিয়ন সে অপরকেও চ্যাম্পিয়ন দেখতে চায়। বেশ, তাহলে এখন ব্রত শুরু করা যাক। হ্যাঁ, এই কয়লার বিছানার এ প্রান্ত থেকে স্বামীর মঙ্গল কামনা করতে করতে ও প্রান্তে হেঁটে যেতে হবে, ব্যাস এটুকুই। আচ্ছা। আগে আমি হাঁটবো।
ব্যাস হয়ে গেল, হেঁটে নিয়েছি। গুরুদেব, আমি হাঁটা শুরু করি? হ্যাঁ মা, হাঁটো। ঠাকুর, আমার ইন্দ্রবাবুকে তুমি ভালো রেখো, যেন কোনো বিপদ ইন্দ্রবাবুকে ছুঁতেও না পারে। স্বয়ং যম এলেও তাকে যেন আগে আমার সাথে মোকাবেলা করতে হয়। আমাকে এই আশীর্বাদ করো ঠাকুর, আমি যেন চিরকাল ঢাল হয়ে ইন্দ্রবাবুর সমস্ত বিপদের সামনে দাঁড়িয়ে থাকতে পারি। দাঁড়াও। তুমি সব কি করছো মিতুল? আমি এসব কি হচ্ছে? এই তো ইন্দ্র, বাবা কেমন আছো তুমি? থাক থাক বাবা, সুখী হও। গুরুদেব, আমি ভালো আছি। শুনলাম তুমি নাকি খুব বিপদের মধ্যে দিয়ে যাচ্ছ, তাই তো আমরা তোমার মঙ্গল কামনায় একটা ব্রত উদযাপন করছি। গুরুদেব, আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু তার জন্য কি এসব করা খুব দরকার? তুই আবার এসবের মধ্যে ঢুকছিস কেন? তুই আর কি বুঝিস বলতো? আমি দেখো, আমি এসবের মধ্যে ঢুকতে চাই না। তোমাদের পুজো আচ্ছা সবকিছুই তোমরা বিশ্বাস করো, আমি সেটা মন থেকে না মানলেও মেনে নিই। কিন্তু দেখো, মিতুলকে কলের উপর থেকে হাঁটতে হবে না, কারণ মিতুল আজ কোনো ক্ষতি হবে না, ওকে পালন করতে দাও। তুমি তো শুয়েছিলে, কেন আসতে গেলে বলো তো? এসব বাড়াবাড়ি করো না। মিতুল তো এই ব্রত পালন করার চেষ্টা শেষ পর্যন্ত করবেই, আর আমি সেটা হতে দেব না। সাধারণ কয়লার উপর দিয়ে হাঁটা তো, এটা করলেই তবেই ব্রত শেষ হবে। করুক মিতুল ব্রত পালন। ব্যাস, আমার কাজ শেষ। এখন সবে একটা কয়লা জ্বলেছে। মিতুল যখন হাঁটবে, গোটা কয়লার বিছানাটাই জ্বলন্ত হয়ে উঠবে। তোমরা যতই বুঝো না কেন, আমি কিছুতেই অ্যালাউ করবো না। ব্যাস, আমি তো বলছি বারবার, আমার কিচ্ছু হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, তুমি দাঁড়িয়ে দেখো, আমি তোমার সামনে এখান দিয়ে হাঁটবো, ঠিক আছে? আমার কিচ্ছু হবে না। পিসিমণি, ঠাম্মি, গুরুদেব, আমি তাহলে হাঁটা শুরু করি, উনি আর কিছু বলবেন না। যাও মা। হ্যাঁ হ্যাঁ, ঠাকুর,
আমার ইন্দ্রবাবুকে তুমি ভালো রেখো, যেন কোনো বিপদ ইন্দ্রবাবুকে ছুতেও না পারে। স্বয়ং জম এলেও তাকে যেন আগে আমার সঙ্গে মোকাবিলা করতে হয়। আমাকে এই আশীর্বাদই করো যেন আমি চিরকাল ঢাল হয়ে ইন্দ্রবাবুর সমস্ত বিপদের সামনে দাঁড়াতে পারি। এই মেয়ের কথা ইন্দ্র খুব শোনে। এইবার এই আগুনে পুড়ে তুই শেষ হবি। মিতুল, কি হলো তোর? কেউ আসবে না এখানে, কেউ আসবে না। জ্বলন্ত কয়লা আছে এখানে। জ্বলন্ত কয়লা? থামে, জ্বলন্ত কয়লা কি করে গেল ওখানে? আমি তো বুঝতে পারছি না, জ্বলন্ত কয়লা থাকার তো কথা নয়। আমি নিজে দাঁড়িয়ে থেকে ওই কয়লাগুলো ফেলেছি। আর তাছাড়া সরও ছিল আমার সাথে, কিন্তু তখন তো কয়লাগুলো এমনি ছিল। তাহলে এলো কোথা থেকে? মিতুলের জন্য খুব চিন্তা না? যা চিন্তা করার করে নাও, কিছুক্ষণ পরেই মিতুলের পা পুড়ে শেষ হয়ে যাবে।